আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, দেখি আপনি তো গিগ পাবলিশ করে ফেলছেন। এটা কার গিগ? ওইটা কার গিগ ছিল? আচ্ছা, আপনার ডিজাইনটা দেখান। বিগ বেস্টের জন্য যেগুলো ডিজাইন করছেন এখনো আপলোড করতে পারেননি সেগুলো দেখান। হ্যাঁ, এটা দেওয়া, এটা ফটোশপে করছেন না? এটা তো শেপ শেপ আকারে করছেন। হ্যাঁ, শেপ তো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম শারমিন আপু, কেমন আছেন? জি, ভালো আছি। খাওয়া দাওয়া না, লাঞ্চ নামাজ সব হয়েছে? ওকে, লাঞ্চ করে নেন ততক্ষণে। ওই বিশ। এখন উনি এসে লাভ কি হবে? উনার তো লস। আর কয়দিন পরে তো নতুন বেচ চালু হবে, তখন ওইটার সাথে অ্যাড করাবো। না, এখানে চলে আসলে এগুলা প্রবলেম হবে। তাহলে এখানে ইনক্লুড হয়ে যাবে। এটা স্ক্রিন রেকর্ড চলে যাচ্ছে না এখানে, দেখবে তো সবাই। আচ্ছা, আমি কথা বলে দেখবো আর কি, অফিসে কথা বলবো। আপনি যতক্ষণে লাঞ্চ সেরে আসেন। থ্যাংক ইউ আপু। ভাইয়া আপনার ঠিক আছে, লেয়ার গুলো ঠিক আছে, লেয়ার গুলার আই গুলো একটু একটা একটা অফ করে আবার অন করেন তো, আমি দেখি সবগুলো একটু করে দেখান। হ্যাঁ, প্রথমটা এটা, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে এটা। ঠিক আছে। তারপর আরেকটা দেখান তো। এটা কি? এটা অফ করেন তো দেখি, আইটা। তাহলে ব্যাকগ্রাউন্ড ওইখানে সাদা কেন দেখা যাচ্ছে? আচ্ছা, আপনার শেপ টু এখানে এই লেয়ারটাকে ইনভিজিবল করেন তো। হুম। ও আচ্ছা, ব্যাপার তো এখানে আপনি এটা হোয়াইট করে দিছেন। হুম। তাহলে তো এটা কেউ ইউজ করতে পারবে না, যে নিবে সে তো দুঃখে দুঃখে পড়বে। সে তো বেজালে পড়ে যাবে, ইউজ করতে পারবে না। উম, কি করা যায়? পেন্ডুলার ক্লাস আপনি ছিলেন না মনে হয়। না, আপনি তো ছিলেন পেন্ডুলার ক্লাসে। আচ্ছা, এটা আইটা অফ করেন তো আবার। ব্যাকগ্রাউন্ডটাও অফ করেন। ব্যাকগ্রাউন্ড। এবার ওই আইটাও অফ করেন, হোয়াইট যে শেপ দিছেন ওইটার আইটা অফ করেন। দেখতে পাচ্ছেন আপনি? আরেকটা আই অফ করেন তো, শেপ ফোর এটা। এটা অন করেন আবার। আর তারপর একদম উপরে শেপ যেটা আছে সেটার আইটা অফ করেন। আচ্ছা, অন করেন আবার। শেপ ওয়ানটাকে অফ করেন। শেপ ওয়ান লেয়ার। হ্যাঁ, এটা অফ করে রাখেন। শেপ টু যেটা আছে সে লেয়ারটাকে অন ভিজিবল করেন। উম, এটা এবং এটা। এটা ইলাস্ট্রেটর করলে বেশি ভালো হতো। ফটোশপে করা যায়, এখন এটা করতে গেলে তো আপনার সময় লাগবে। এটা আমি দেখাইছি অনেকজনকে। আপনি আপনি ফাইলটা আমাকে দিয়ে দেন। ফটোশপ পিএসডি ফাইলটা আমাকে দিয়ে দেন। এটা পিকবেস্টের জন্য না? তো পিকবেস্টে আপনি ফটোশপে কষ্ট করে আবার না করে জিনিসটা আপনি ইলাস্ট্রেটর করার জন্য বলছিলাম না আপনাকে, ইজিলি করে ফেলতে পারতেন। কাটতে পারেন না? ওইটা ইজি তো। ওইটা তো ইলাস্ট্রেটর একদমই ইজি, এগুলো তো পারা যায় ইলাস্ট্রেটরে।
ফটোশপে এটা অনেক কঠিন হবে আপনার জন্য। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে আপনি দেখেন। হ্যাঁ, পাইছি। এই আপনার এই ডিজাইনটা, কই লেয়ার গুলা নেই, শেপ 3, এটা হচ্ছে শেপ 4, এটা হচ্ছে শেপ 2। এখানে প্রবলেম, এই জায়গাতে প্রবলেম, এই জায়গাটা একটু অপাসিটি কমিয়ে দিই। দেখেন এখানে যেটা করতে হবে, পেন টুল কোথায়, এখানে পেন টুলে সিলেক্ট করবেন। পেন টুলে সিলেক্ট করে তারপর হচ্ছে ফিল কালার একটা দেন, যে কোনো একটা দেন, কোনো সমস্যা নেই। এখানে যেটা করতে হবে, এইখানে যাবেন, দেখতে পাচ্ছেন সাব মেনু বারে পাথ অপারেশন, এখানে গিয়ে সাবট্রাক্ট ফ্রম ফ্রন্ট শেপ, এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে সাবট্রাক্ট ফ্রম শেপ মাইনাস হবে। ইলাস্ট্রেটরের জিনিসটা একদম পানির মতো সহজ। এখন এখান থেকে আমি যতটুকু ড্র করব না, ততটুকু কাজ হয়ে যাবে। এটা ইলাস্ট্রেটর একদম সহজ, ফটোশপে কত কষ্ট করে কাজ করতে হচ্ছে, ইলাস্ট্রেটর পেন্সিল দিয়ে করাটা একদম ইজি। ফটোশপে একটা ডিজাইন করতে গেলে আপনার অনেক সময় লাগবে। ভেক্টর ডিজাইন সাধারণত ফটোশপে করে না, ওগুলা ইয়াতে করে, ইলাস্ট্রেটরে করে। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। বুঝছেন, রিমুভ হয়ে গেছে কিন্তু। ও আচ্ছা, এটা তো হচ্ছে না।
এটা ফটোশপে না করে ইলাস্ট্রেটরে করেন না। ও আচ্ছা, এক মিনিট এক মিনিট। সবগুলো তো সেভও করছে। এটা ইলাস্ট্রেটরে একদম ইজি। এই দেখেন ইলাস্ট্রেটরে আমি করে দিচ্ছি, জিনিসটা একদম ইজি। এখানে পেন্সিল টুল আছে না, দেখতেছেন? একদম সহজ। পেন্সিল টুল দিয়ে আপনি জাস্ট এই জিনিসটা, এই অবজেক্টটা আমি কি করলাম, ড্র করলাম। দেখছেন? করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে পেন্সিল টুল ও আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা একটু wait। এখন দেখতে পাচ্ছেন? আমি কি করছি জানেন? এটা এখানে পেস্ট করছি, ফটোশপ থেকে এটা এখানে পেস্ট করছি, পেস্ট করে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করছি। লক করে আমি পেন টু টু হ্যাঁ দেখছেন এটা কি নাড়াচাড়া করতেছে না? এখানে হচ্ছে লেয়ার। আপনাকে আমি ভিডিও লিংক দিছিলাম, আপনি এগুলা দেখলে হয়তো সবকিছু বুঝতেন। এখানে দেখেন এটাকে আমি লেয়ার এই তো লক করে দিলাম, দেখছেন লক হয়ে গেছে। কারণ আবার ক্লিক করে আনলক হয়ে যাবে। ইলাস্ট্রেটর করেন এটা, ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যারে করেন। এই দেখেন আমি পেন্সিল টুল দিয়ে কি করলাম, এটাকে ড্র করলাম, দেখছেন? বেশিক্ষণ লাগবে না। দেখছেন? এখানে ক্লিক করলাম, দেখছেন? কাজ শেষ। এখন আপনি চাইলে আরেকটা কাজ করতে পারবেন। দেখেন আমার মনে হচ্ছে, হ্যাঁ আলাদা হয়ে গেছে, এটা শেপ, এটা শেপ হয়ে গেছে। না, আমি দেখেন টান দিলে হয় নাই, এটা এরকম আছে তো। হ্যাঁ এখানে আই ড্রপার আছে, আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, ওই কালারটা চলে আসছে। বুঝতে পারছেন? হুম হুম। এটা একদম ইজি, আমি হিসেবে দেখা দিচ্ছি। দিচ্ছি, দেখাচ্ছি। এখন এটা একটা হয়ে গেল তো। এখন আমি কি করব? এখন ভিতরের অংশ থাকবেই কেন? কোনো ভিতরের অংশই থাকবে না। দেখেন আমি যদি এখান থেকে ড্র করে দিই, আপনারা এগুলো জুম করে করবেন।
ঠিক আছে, তাহলে ভালো আসবে। আমি জাস্ট আমি দ্রুত দেখা দিচ্ছি। দেখেন এখন আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, ওই কালারটা চলে আসছে। এই দেখেন দুটোটা সিলেক্ট করে আমি বাইরে নিয়ে গিয়ে দেখেন ভিতরের অংশ দেখা যাচ্ছে। আর পুরাটা এই দেখেন এখানে সিলেকশন টুল ক্লিক করে এখানে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এখানে সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, দেখছেন? এখন মনে করেন আমি পিছনের এই কাপড়টা দিব, একটা শেপ নিলাম এরকম পিছনের কাপড়টা দেওয়ার জন্য। এটা দেখেন ইলাস্ট্রেটরে এগুলো ইজি। আপনি প্রথম ক্লাসগুলো মিস করছেন, এগুলো আমি আপনাকে দিছি ভিডিও, আপনি দেখেন নাই, যার কারণে আপনি জিজ্ঞেস করছেন। দেখেন এখানে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এখানে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, অল্টার চেপে ধরে থেকে মাইনাস করে দিলাম। এখন আমার তো এটা এটা হচ্ছে ইরেজার টুল দিয়ে এটা মাইনাস, এইটা আগে সিলেক্ট করব, ইরেজার টুল দিয়ে এটা মাইনাস করে দিই। তারপর এখানে একটা কি আছে, হ্যাঁ হ্যাঁ, স্মুথ টুল আছে। এটা ভেক্টর ইরেজার, এটা এখানে অন্যরকম, দেখছেন? আপনি তো এখানে আঁকছেন, এটাও আঁকা যায়। মনে করেন আমি আবার আগের অবস্থানে নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে এখানে নিয়ে আসি, এটা একটু ইয়াতে দিই, এটা স্টোক কালারে ক্লিক করি। এটা আপনি পেন্সিল দিয়ে অথবা পেন টুল দিয়ে করতে পারেন। পেন্সিল দিয়েও আমি করি, আমার জন্য ইজি লাগে আর কি, তো পেন টুল দিয়ে করি। ওটা সিলেক্ট করে শিফট চেপে ধরে এদিকে নিয়ে আসি, দেখছেন আলাদা হয়ে গেছে সবকিছু, সব ঠিক আছে। যেগুলো বাড়তি দেখা যাবে সেগুলো বাইরে নিয়ে আসি, তো এখানে সিলেক্ট করে শিফট টুল দিয়ে অল্টার দিয়ে মাইনাস করে দেন। বুঝতে পারছেন কতক্ষণ লাগছে? বেশি লাগে নাই। এখন দেখেন আরেকটা, এখানে মনে করেন আপনি শ্যাডো দিছেন, এখানে কিভাবে শ্যাডো দিবেন তাই তো, এটা এখানে থাকবে, আপনি এফেক্টে যাবেন, স্টাইলিশ ড্রপ শ্যাডো, তারপর ওকে দিয়ে দিন, দেখছেন শ্যাডো চলে আসছে। সো আপনি তবে তো আরেকবার দেখাচ্ছি, কিন্তু ভেক্টরে শ্যাডো ইউজ করবেন না, ভেক্টরে শ্যাডো ইউজ করে না, বুঝতে পারছেন? এমনি দেখাচ্ছি বাট শ্যাডো ইউজ করবেন না, শ্যাডো ইউজ করলে হবে না, ভেক্টরে শ্যাডো দিয়েন না। ড্রপ শ্যাডো দেখেন, এফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, ওকে, ঠিক আছে। না ভেক্টর তো এগুলো ইউজ করবে না, এগুলো ইউজেবল হতে হবে, ওরা আরেক জায়গায় ইউজ করবে, বুঝেন নাই? ওরা বিভিন্ন জায়গায় ইউজ করবে, যে আর্ট ইউজ করতে চাইলে আর্টে, লোগো বানাতে চাইলে লোগো, টি শার্টে ইউজ করতে পারে, ঠিক আছে। ওকে, এবার বাকিটা আপনি করবেন এখন। উম, সবাই না, এখন দেখেন না। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? হাফিজ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আশরাফ ভাইয়া ছিল, উনি তো মনে হয় কারেন্ট চলে গেছে ওনার।
বা ল্যাপটপে কোনো চার্জ নেই, হয়তো এরকম হতে পারে। আজকে ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি? হচ্ছেন? লাপিকে তো ডাউনলোড হয় নাই না? একটু ডাউনলোড কম হয় এখানে, কিন্তু ভালো হলে করে ফেলে। তবে পিক বেসটা কিন্তু ডাউনলোড প্রতিদিনই হয়, বুঝতে পারছেন? তো আপনার, আপনি তো গতকালকে আর্ন করছেন, সেটার ফিড ওইখানে রিভিউ কি ওইখানে গ্রুপে লিখছেন, মানে আপনি প্রথমবারের মতো আর্ন করছেন এত তোমার ক্লাস শেষ করে? আচ্ছা আচ্ছা, আমি কালকে আর্নিং লিস্টে আপনার নামটা লিখি নাই, একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনি একটু দেখেন, ঠিক আছে? আহ আশরাফ ভাইয়া পরে স্ক্রিন শেয়ার করিয়েন। তো এটা লিখি, এটা হচ্ছে 6 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ না, এটা তো 1 2 3 4, আচ্ছা যাই হোক এখানে লিখে দিচ্ছি, মাগুরা লিখে রাখি। লাপিক, ইস, এটা কি আসলো? এটা কি দিছে না, লোগো নাকি? লোগো না? ওকে ঠিক আছে, আমি আপনাকে মনে হয় প্রেজেন্ট দিছি মনে হয়, দেখতে দেখি। আজকে আপনাদের 34তম ক্লাস। প্রেজেন্ট, এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আপনি আমাকে লিংক দিছেন না? তাহলে কয় ডলার আর্ন হয়েছে দেখেন, 5 নাম্বার বেচে একটা কাজ করে $600 আর্ন করছে। বিগ আর্ন এটা। সবগুলা মিলে কত হয়? উম, সবগুলা মিলে 890। 890 ডলার আর্ন হয়েছে। ওকে ঠিক আছে আশরাফ ভাইয়া, আপনি স্ক্রিন শেয়ার করেন, ফাইবারের ওইটা দেখবো, ঠিক আছে? ফাইবারের গিকটা সাজাবো। সবাই আরেকবার হৃদয় হৃদয় ভাইকে কংগ্রেচুলেশন জানান, 8 নাম্বার বেস থেকে প্রথম আর্ন করছে, ঠিক আছে? 8 নাম্বার বেস থেকে কেউ এখন আর্ন করতে পারে না, উনি করছে। দ্যাট মিনস মাগুরার আমার আমার আন্ডারে যত বেচ আছে সব বেচের আর্ন করছে। হাফিজ ভাইয়া কংগ্রেচুলেশন বলছে হৃদয় ভাইকে। মোর ফারুক ইভান ভাই শুনতে পাচ্ছেন? ওনাকে কিছু বলেন, আপনাদের 8 নাম্বার বেচ, কিন্তু আপনি কিন্তু 8 নাম্বার বেচের অন্তর্ভুক্ত, দুপুরে করলেও কিন্তু 8 নাম্বার বেচেই আছেন। ওনাকে তো কংগ্রেচুলেশন জানান নাই। জি আর হ্যাঁ। আচ্ছা হোয়াটসঅ্যাপে লেখেন। হ্যাঁ, মাশাল্লাহ বলবেন আশরাফ ভাইয়া, কংগ্রেচুলেশন বলে কি? মিষ্টি চায়।
হ্যাঁ, ও আচ্ছা আপনি তো গতকালকে বলছেন। আজ নেন নাই, যান নাই। আচ্ছা যাই হোক স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। আশরাফ ভাই স্ক্রিন শেয়ার করেন, উমর ফারুক ইভান ভাই দেখেন কিভাবে গিগ তৈরি করতে হয় সবকিছু দেখেন। যারা নতুন তারা ভালোভাবে দেখবেন এবং জিজ্ঞেস করবেন, বুঝলে? একটু আর্লি দিয়েছেন যে এখানে যেটা বলছে similar submission already exists, please refer to them recommendation in designer center। এখানে আপনি ডিজাইন সেন্টার থেকে ভেক্টর যেটা দিচ্ছেন ওইটা বলতেছে ওইটা হবে না। তবে আমি বলবো এটা ঠিক আছিল, মানে যেটা আপনি ভেক্টর সিলেক্ট করছেন পিএনজি ওইটা ঠিক ছিল, বাট এই ডিজাইনটা মানে নিবে না আর কি, বিগ ব্যাস্টও নেয় নাই, লাপিক তো টোটালি নিবে না। সেটা হচ্ছে কি এরকম ইয়োগা অনেকেই দিছে, মানে সিমিলার সিমিলার ওদের কাছে অনেক হয়ে গেছে, যার কারণে ওরা নিতে চাচ্ছে না। বুঝতে পারছেন? অনেক সুন্দর করে ডিজাইন করতে হবে, ওইটাই বোঝাচ্ছে। আরো ভালো করে। হ্যাঁ, মনে করেন একটা ইমেজ থেকে আপনি ভেক্টর বানাইছেন, ভেক্টর বানানোর পরও সেটা আপনি নিজের থেকে কিছু মডিফাই করবেন যেন সেটা সিমিলার না হয়, অন্য মানে অন্যরকম মানে সুন্দর লাগে। ঠিক আছে? সো ঠিক আছে আমরা, আমি বলছি না দিলে ভালো হয়, ভালো হয়। আপনি ডিজাইন সুন্দর সুন্দর করে করেন। আর লাভ পিকের জন্য হচ্ছে 1200 আর পিক বেস্টের জন্য হচ্ছে 900। মানে ফেসবুক পোস্টের জন্য শুধুমাত্র ফেসবুক পোস্ট এবং ইনস্টাগ্রাম পোস্ট। ফেসবুক আর ইনস্টাগ্রাম পোস্ট দুইটা সাইজে কি কোনো সাইজে করলে হবে না। না যে কোনো সাইজে হবে না, পিক বেস্টের জন্য 900 লাভ পিকের জন্য 1200। ইনস্টাগ্রাম আর ফেসবুক পোস্ট, মনে রাখবেন পোস্ট। ঠিক আছে আশরাফ ভাইয়া, থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন দ্রুত। চলে যান ফাইবারে। আবার আপনার তো ল্যাপটপে তাই না? ভালো করে দেখেন। জি বলেন। জি বলেন। তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করেন। ইভান ভাই। হ্যাঁ 300, লাভ পিকের জন্য 300 আর পিক বেস্টের জন্য 72। ঠিক আছে আপনি এগুলো পরে দেখেন, শোনেন। ইভান ইভান ভাই, ইভান, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা এখন পরে রাখেন। আগে আপনি এই জিনিসটা ভালো করে দেখেন, গিকটা ভালো করে দেখেন, তখন আপনি আবার, আপনি তখন আবার জিজ্ঞেস করবেন যে এটা কিভাবে করছেন, এটা কিভাবে করছেন। যেটা এখন হচ্ছে ওইটা ভালোভাবে দেখেন, ওইখানে মনোযোগ দেন। ওইটা শেষ হয়ে গেলে তারপর আপনি ওইটা চিন্তা করবেন। এটা কেমন হয়ে গেছে? এটা ঠিক আছে তো? এটা সবকিছু ঠিক আছে? সাইজ কত? ইঞ্চিটাকে পিক্সেল করে দেন। 550, ওকে দেন। কাজ শেষ তো, আপনার কাজ শেষ। ওকে দেন। এবার ইয়াতে চলে যান, আহ, গিগে চলে যান, গিগে।
গিগে গেছেন? একটু দেখাচ্ছি। এখন আপনি ইয়াতে চলে যান। কোথায় যাচ্ছেন? আপনার নাম আর ওইখানে ক্লিক করেন। আপনার একটা ছবি দেখা যাচ্ছে না? এখানে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। সরি, বিকাম এ সেলারে ক্লিক করেন, আমার ভুল হয়েছে। বিকাম এ সেলারে ক্লিক করেন। মেনুতে দেখেন ফাইবার প্রফেশনাল আছে, বিকাম এ সেলার। এখানে নিচে চলে আসেন, ক্রিয়েট গ্রিডে ক্লিক, বিকাম এ সেলারে ক্লিক করেন। করছেন? উপরে যান, ক্রিয়েট ক্রিয়েট গিগ কোথায় লেখা আছে? বিকাম এ সেলারে আবার ক্লিক করেন তো। আচ্ছা, ব্যাক দেন তো। হ্যাঁ, ওইখানে ক্লিক করতে বলছিলাম। কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ। কন্টিনিউ। এগুলো কি আসছে? এগুলো কেন? আচ্ছা, এগুলাতে না, এগুলাতে না। আপনি আপনার প্রোফাইলে ইয়াতে চলে যান, একটু উপরে আসেন, একটু উপরে আসেন, একদম উপরে। ফাইবারের যেটা ব্ল্যাক কালারের লোগো দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করেন। বাম পাশের কর্নারে, হ্যাঁ আসছে তো, ক্রিয়েট লোগো। হ্যাঁ, এইখানে, এইখানেই। এই তো গিগের এখানেই আসতে বলছি। এখন লেখেন গিগ টাইটেল লেখেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো কাজ করছেন। এভাবে করা যায়, সরাসরি ক্রিয়েট গিগটা ছিল। সমস্যা নেই, আপনি এখানে গিগ টাইটেল লেখেন। আপনি কি বিজনেস কার্ড দিয়ে করবেন নাকি লোগো দিয়ে করবেন? বিজনেস কার্ড দিয়ে করেন, যেহেতু বিজনেস কার্ডের সবকিছু রেডি করছেন। এখানে আই উইল ডিফল্ট ভাবে থাকবে। এখানে আপনি লেখেন আই উইল ডো প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, এটা লেখেন। আই উইল ডো, আপনি যেটা করছেন সেটা তো কর্পোরেট। আই উইল ডো প্রফেশনাল অ্যান্ড কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন লেখেন। ডো আই উইল লিখতে হবে না, কারণ এটা লেখা আছে অলরেডি। ডো, ডো লেখেন। প্রফেশনাল, প্রফেশনাল বানান ভুল হয়েছে, ডাবল এস হবে, এস দুইটা হবে। তারপর বিজনেস, বি ইউ এস আই এন ই এস এস। I will do a professional business card design. হ্যাঁ, ঠিক আছে, এবার নিচে আসেন। এখানে ৮০-৮০ বেশি লেখা যায় না। সবাই দেখেন, এখানে ৮০ ম্যাক্স লেখা যায় না, ম্যাক্সিমাম হচ্ছে ৮০ ক্যারেক্টার। তারপর ক্যাটাগরিতে সিলেক্ট করেন। এখানে অলরেডি আপনাকে দিয়ে দিয়ে দিছে নিচে, গ্রাফিক ডিজাইন অ্যান্ড বিজনেস কার্ড। ক্লিক করেন গ্রাফিক ডিজাইনে, সিলেক্ট ক্যাটাগরিতে যান। এখানে বিজনেস কার্ড স্টেশনারি, এখানে ক্লিক করেন। এটা তো শেষ ক্যাটাগরি। একবার হচ্ছে গিগ মেটার, এটা এখানে কি দিবেন, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ডিজাইন।
আপনি কি স্টেশনারি করবেন নাকি বিজনেস কার্ড করবেন? হ্যাঁ, বিজনেস কার্ডে ক্লিক করেন। তারপর নিচে আসেন, এটার কাছে সার্চ ট্যাগ, এখানে সর্বোচ্চ 5টা ট্যাগ দেওয়া যায়। মানে আপনি যদি এখন ফাইবারে গিয়ে খুঁজেন বিজনেস, আপনি কি দিয়ে খুঁজবেন বলেন তো? বিজনেস কার্ড দিয়ে খুঁজবেন না? বিজনেস কার্ড দিলে চলে আসে। অনেকে দেয় ক্রিয়েটিভ বিজনেস কার্ড, অনেকে দেয় মডার্ন বিজনেস কার্ড, অনেকে দেয় মডার্ন ডিজাইন। তো আপনি এখানে সার্চ ট্যাগের মধ্যে 5টা ট্যাগ দেন, প্রথমে লিখে বিজনেস কার্ড। এর এরপরে হচ্ছে এখানে কি লিখছেন? এখানে না না, এন্টার দেন। তারপর লেখেন এখন, আপনি কি একটু মাউসটা সরান তো? ঠিক আছে, প্রফেশনাল বিজনেস কার্ড, এন্টার দেন। এত বড় লেখেন না, ইয়া লেখেন, ক্রিয়েটিভ লেখেন। কাটার দরকার নেই, ক্রিয়েটিভ লেখেন। দিতে পারেন। তারপর এখন লেখেন কর্পোরেট বিজনেস কার্ড। কর্পোরেট আইডেন্টিটি ক্লিক করেন। কর্পোরেট আইডেন্টিটি মানে হচ্ছে বিজনেস কার্ড লোগো একসাথে। তারপর এখানে লেখেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড দুইটা হয়ে গেছে, ক্রিয়েটিভ ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি। এখানে ইয়া লেখেন ব্র্যান্ড আইডেন্টিটি। না, ব্র্যান্ড দিয়েন না, ব্র্যান্ড আইডেন্টিটি অলরেডি একটা আছে, প্রিন্ট ডিজাইন লেখেন, প্রিন্ট। প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইন এন্টার দিয়ে দেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। সেভ এন্ড কন্টিনিউতে দেন। দিস লিস্ট ক্যান নট কন্টেন্স টেক উইথ মোর 20 ক্যারেক্টার্স। আচ্ছা ঠিক আছে, প্রফেশনাল বিজনেস কার্ড এটা বেশি বড় হয়ে গেছে, এটা কেটে দেন। এখানে ইয়া লেখেন মিনিমালিস্ট, মিনিমালিস্ট ডিজাইন, এখানে লেখেন মিনিমালিস্ট। হ্যাঁ ঠিক আছে, এবার দেন তো সেভ এন্ড কন্টিনিউতে। এবার এটা হচ্ছে স্কোপ এন্ড প্রাইসিং, আপনার প্রাইসটা রেডি করবেন, প্রাইসগুলো ঠিক করবেন। আপনি এবার নতুন একটা ট্যাব ওপেন করেন, প্লাস দিয়ে একটা ট্যাব ওপেন করেন। আপনি আবার ফাইবার লেখেন, ফাইবারে ঢুকেন। ফাইবারে ঢুকেন।
আছে এখনো ফাইন সার্ভিসের মধ্যে এখন লাগে বিজনেস কার্ড। বিজনেস কার্ড ঠিক করে লেখেন। হ্যাঁ, বিজনেস কার্ড দিছেন। এখান থেকে এখান যে কোনো একটাতে ঢুকেন, শুধু বিজনেস কার্ড দেখা যাচ্ছে ওইটাতে ঢুকেন, যে কোনো একটাতে ঢুকেন। হ্যাঁ, এবার এখানে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে লেখা আছে কি দুইটা ডিজাইন করে দিবে ফর আপ টু 2 পার্সন, দুইটা পার্সনের জন্য ডাবল সাইডেড, আর উভয় সাইডে করবে 300 DPI রেজুলেশন, সিএমওয়াই কে কালার মোড 300 DPI, জেপিজি দিবে, পিডিএফ দিবে, সোর্স ফাইলটা দিয়ে দিবে। ঠিক আছে, 3 দিনের মধ্যে দিবে, 5টা রিভিশন, 5টা সে রিভিউ দিবে। বুঝতে পারছেন এখানে কি লিখছে, টু কনসেপ্ট, গ্রিন রেডি, এগুলো হচ্ছে কি প্রাইসটা সাজানো। আপনি এখন ওর মতো করে আপনিও প্রাইসটা সাজাবেন, বাট ওর মতো হুবহুব না। ঠিক আছে, অ্যাডোবি সাজাতে মনে হয় বাংলাদেশি। স্ট্যান্ডার্ডে ক্লিক করেন তো, স্ট্যান্ডার্ডে কি লিখছে, স্ট্যান্ডার্ডে লিখছে 3টা ডিজাইন 4টা পার্সনের জন্য। প্রিমিয়ামে কত দিছে দেখেন তো, 1116টা রিভিউ, 13টা অর্ডার এখনো আছে। মাশাল্লাহ, এই ডিজাইনার তো ভালো কাজ করতেছে, মানে বিজনেস কার্ডের জন্য অনেক টাকা নিচ্ছে। আর এখানে তো দেখা যায় $5 দিয়ে অনেক করে দিচ্ছে, আমরাও তো করি $5। আচ্ছা যাই হোক, আপনি আপনার গিগে যান, যেহেতু আপনি নতুন, আপনাকে তো কেউ চিনে না, আপনাকে অল্প ডলার দিয়ে শুরু করতে হবে। যখন আপনার ভালো ইনকাম হবে তখন আপনি দাম বাড়িয়ে দিবেন, যেহেতু আপনি এক্সপার্ট হয়ে গেছেন। এখন এখানে তো লেখা আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, নেম ইউর প্যাকেজ। এখানেও প্যাকেজের এখানে আপনি লেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রথমটা লেখেন বেসিক। ওয়ার্ডের ওয়ার্ডের ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে। পরেরটা লেখেন ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর। এখানে আপনি কি কি দিবেন আপনি লেখেন এখন। এখানে বেসিকে দিবেন আপনি ওয়ান কনসেপ্ট। এখানে সব স্মল লেটার দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ান কনসেপ্ট কমা, তারপর আপনি কি কি ফাইল দিবেন, 300 DPI CMYK, ডিপিআইটা স্পেস দেন, ডি এর আগে স্পেস। হ্যাঁ, 300 DPI কমা দিয়ে তারপর প্রিন্ট রেডি প্রিন্ট রেডি উইথ CMYK কালার মোড। আচ্ছা, প্রিন্ট রেডি দিচ্ছেন কমা, না একসাথে লেখার দরকার নেই, স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন কি কি ফাইল দিবেন, জেপিজি, পিএনজি। হ্যাঁ, জেপিজি, পিএনজি, পিডিএফ।
আপনি কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করবেন নাকি ফটোশপে করবেন? ফটোশপ আপনি তো অ্যাডোবি ইলাস্ট্রেটরও করতে পারবেন। সো আপনি এটা লেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর অবলিক ফটোশপ, এর আগে লেখেন ইপিএস লেখেন আগে, কমা, তারপর এআই অবলিক অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখিয়েন না, এআই স্ল্যাশ পিএসডি, হ্যাঁ, প্লাসটা দিয়ে দেন, এটা কপি করে স্ট্যান্ডার্ডের ওইখানেও দেন। এখানে লেখেন ওয়ান কনসেপ্টটা লেখেন শুধু টু, ওয়ানটাকে টু করে দেন। হ্যাঁ এখানে থ্রি, মানে তিনটা দিবেন। ঠিক আছে, ডেলিভারি টাইম আপনি কয় দিনের মধ্যে দিবেন, কোনো একটা অর্ডার করলে আপনি কয় দিনের মধ্যে দিতে পারবেন? আপনি যেহেতু নতুন, শুনেন, আপনি যেহেতু নতুন একদিনের মধ্যেই দিবেন, সবগুলো ওয়ান ডে করে দেন। তিনটা করতে যদি সময় লাগে তখন 2 দিন করে দেন, কারণ এখানে কি জানেন, ফাইবারে তো আপনি দিছেন, ফাইবারে দেখবে ওইখানে লেখা উঠবে যে আপনাকে অর্ডার দেওয়ার, মনে করেন আপনাকে রাত 2টার দিকে অর্ডার করছে, হ্যাঁ, আপনার গিকটা ভালো লাগছে, 2টার দিকে অর্ডার করছে, এখন আপনি তো ঘুমাইছেন, এখন আপনি সকালবেলা কাজে গেছেন, অফিসে গেছেন, অফিস সেরে সবগুলা, দুইটা, দুপুর 2টা হয়ে গেল, তার মানে 12 ঘন্টা শেষ, তারপর 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বেজে গেল, আপনি বাসায় আসছেন রাতের 9টার দিকে, ছাড়ছেন। সো আপনার ফাইবারে গিয়ে ঢুকে দেখতেছেন কি আর মাত্র 3-4 ঘন্টা বাকি আছে আপনার অর্ডার কমপ্লিট হওয়ার। হ্যাঁ, সো এটা প্রবলেম হয়ে যায়। এখন তিনটা, এখন মনে করেন ওর সাথে কথা বললেন, ওর ডিজাইন গুলা নিলেন বা প্রবলেম হলো, এগুলো করতে করতে যদি মানে টাইমটা শেষ হয়ে যায়, তাহলে ফাইবার থেকে একটা ইয়া চলে আসবে, আপনার গিগের যে র্যাঙ্কিংটা কমে যাবে। সেই কারণে আপনি তিনটা করতে তো সমস্যা, আপনি ইয়া করেন, সেটা হচ্ছে তিনটা না দিয়ে, সরি, ডেলিভারি না দিয়ে 2 দিন দেন, একদিনে ডেলিভারি না দিয়ে তিনটার জন্য আপনি টু দেন। এসব ভাই শুনতে পাচ্ছেন? টু ডে করে, হ্যাঁ ঠিক আছে। এবার রিভিশন কি? রিভিশন হচ্ছে কি, মনে করেন ও বললো যে না এই কালারটা ভালো লাগেনি, আপনি আরেকটা কালার দেন, তার মানে হচ্ছে একটা রিভিশন, আপনি আবার চেঞ্জ করে দিয়ে আপনি আবার কাজ করছেন, এটার মানে হচ্ছে একটা রিভিশন। সে আবার বললো যে না আমার লোগোটা এই সাইডে দিছো, এই সাইডে দিছেন, আপনি এই সাইডে না দিয়ে জাস্ট শুধুমাত্র ব্যাক সাইডে দেন, এরকম বললো, তাহলে কাজ, তাহলে কত হলো, 2টা রিভিশন। সো এরকম ক্লায়েন্ট যদি মনে করেন একটা রিভিশনের জন্য $5 আবার খরচ করবে, আবার আরেকটা রিভিশন চাইতে গেলে আপনি বলবেন আরো টাকা দিতে হবে। সো এরকম ওরা করে আর কি, যেমন আপনি যে গিগে গেছেন, সেই আরেকটা গিগে করছেন না, ওই গিগে যান, ওইখানে কি লেখা আছে দেখেন, এখানে কি বেসিকে যান, বেসিকে কি লেখা আছে, 5টা রিভিশন, মানে 5টা রিভিশন দিবে, 5-এর অধিক যদি করে তাহলে তাকে অবশ্যই টাকা দিতে হবে, মানে আর বেশি কিছু বলতে পারবে না। স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডও হচ্ছে তিনটা ডিজাইন করে দিবে, তিনটা ডিজাইনের জন্য সে কয়বার চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করার কথা 3বার করে বলতে পারবে, 3 3 কে 9। প্রিমিয়ামে মনে হয় কত দিছে, আনলিমিটেড মনে হয়, প্রিমিয়ামে কি আনলিমিটেড, প্রিমিয়ামে আপনার যতবার ইচ্ছা ততবার আমি চেঞ্জ করে দিব, ওইটাই। কিন্তু আপনি তো নতুন, আপনি কি করবেন, সবগুলো আনলিমিটেড দিয়ে দিবেন, যেন আপনি কাজ পান। সব রিভিশন আনলিমিটেড, একদম নিচে থাকবে আনলিমিটেড। না এটা না, এটা তো ডেলিভারি। এবার ডিজাইন কনসেপ্ট, আপনি উপরে দিয়েছেন না একটা কনসেপ্ট, পরেরটা 2টা, পরেরটা 3টা, এভাবে করেন। এখন প্রথমটা এক, পরেরটা 2টা কনসেপ্ট, ঠিক আছে, প্রিন্ট রেডি, সবগুলো প্রিন্ট রেডি দিবেন। ওকে, 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 হ্যাঁ, সোর্স ফাইল সবগুলোতে আপনি সোর্স ফাইল দিয়ে দিবেন, সবগুলো ডাবল সাইডেড, ও যদি চায় আর কি। ইমেল সিগনেচারটা হচ্ছে কি, অনেকে জানেন পার্সোনালের জন্য, মানে পার্সোনাল যারা
আছে আর কি, আপনি যেটা করছেন না, ব্যাংকের একটা করছেন না, ওইটা কিন্তু সরাসরি ওই ব্যাংকের জন্য করেন না, ওই ব্যাংকের একটা ক্লায়েন্টের জন্য, মানে একজন কর্মকর্তার জন্য করছেন, তাই তো? হ্যাঁ, উনি ওনার ওনার তো লোগো নাই, ওনার তো ওইখানে গুগলের কি, সরি, উনি যে ব্যাংকে জব করে সেই ব্যাংকের লোগো। উনি যদি চায় ব্যক্তিগতভাবে ওনার সিগনেচার ইউজ করতে, সেই সিগনেচার সম্বলিত এবার থাকবে। আপনাদেরকে আমি লেটার হেড ডিজাইন দেখাইছিলাম, একটা সিগনেচার ডিজাইন, সিগনেচার ছিল ওইরকম টাইপের, মানে সিগনেচার দেওয়া থাকবে। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। অধিকাংশ অধিকাংশ মানুষ ইমেল সিগনেচার আছে, অধিকাংশ মানুষ এটা প্রোভাইড করে না, ঠিক আছে? আমি প্রোভাইড করি না, থাক। এবার প্রাইস সেট আপ করেন। একটার জন্য আপনি কত নেবেন বলেন তো? একটা ডিজাইন $5 মানে হচ্ছে আপনার 400 টাকা। তো আপনি চিন্তা করেন যে আমার বাংলাদেশে যদি আপনি কারোর জন্য বিজনেস কার্ড করেন, আপনাকে ডিজাইনের জন্য কোনো টাকাই দিবেন না। দিবে, বলবে যে কি আপনি 1000টা বিজনেস কার্ড ছাপাতে কত টাকা নেবেন, এভাবে জিজ্ঞেস করবে। বুঝতে পারছেন? আপনি যে করছেন, আপনাকে কি ডিজাইনের জন্য টাকা দিচ্ছেন নাকি কি একেবারে ছাপাই নিয়ে আর দিয়ে, মানে টোটাল ছাপায় আপনি বলছেন 1000টা বিজনেস কার্ড 500 টাকা, বাট আপনি ছাপার দোকানে দিচ্ছেন কত, 300 টাকা। এরকম আর কি, মাঝখানে আপনার 200 টাকা লাভ। এরকম করে আমরা করি আর কি সাধারণত। যেহেতু এটা এগুলা ইন্টারন্যাশনাল মার্কেট, এখানে তো আমাকে ডিজাইনের জন্য টাকা দিবে। সো আপনি ডিজাইনের জন্য কত নেবেন? আবার একদিক দিয়ে হচ্ছে আপনি নতুন, আপনি বলেন আপনি প্রাইস কত নেবেন একটা বিজনেস কার্ড করতে? সেটাই, $5 দেন, ক্লিক করেন। পাশেরটা হচ্ছে দুইটা, দুইটার জন্য আপনি কত নেবেন? $10। পাশেরটা 15। এবার নিচে আসেন, অ্যাড এক্সট্রা সার্ভিস, ফাস্ট ডেলিভারি। মনে করেন প্রিমিয়ামের মধ্যে সে বলছে না আমাকে একদিনে করে দিতে হবে, সো আপনি এখন সেট আপ করে দিতে পারেন। প্রিমিয়ামে যদি সে একদিনের মধ্যে চায়, তাহলে আপনাকে অতিরিক্ত $5 দিতে হবে। আপনি এটা সেট আপ করে দিবেন, সিলেক্ট ওয়ান ডে, এখানে $5 ক্লিক করেন। মানে অতিরিক্ত সে যদি একদিনের মধ্যে করতে চায়, অবশ্যই $5 করতে হবে। আর আপনি যদি এটা না দেন, সে যদি আপনাকে মেসেজ দেয় বা আপনি একদিনে করতে পারবেন কিনা, সো আপনি যদি বলেন হ্যাঁ করতে পারবো, তাহলে আপনাকে সেটা মানে একদিনের মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন। এখন আপনি বলেন নতুন অবস্থায় কি আপনি এভাবে করবেন, নাকি এটা না দিলে আপনার জন্য ভালো হয় যে সে ক্লায়েন্ট যদি বলে একদিনে চাই, তাহলে সে আপনাকে আরো বেশি কাজ দিবে ওই পরবর্তীতে? আপনি কি বলেন? তাহলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি তুলে দেন। দেখছেন এডিশনাল রিভিশন হচ্ছে কি, ওই একটু আগে ওইখানে দেখলাম না 9টা রিভিশন দিচ্ছে স্ট্যান্ডার্ডে। সো অতিরিক্ত, মনে করেন ওর গিগটাতে আপনি কি করছেন, অর্ডার করছেন, সো আপনি 9-এর অধিক রিভিশন চাচ্ছেন। সো তখন তখন হচ্ছে এই ব্যাপারটা, সো আপনি তো আনলিমিটেড রিভিশন দিছেন, so আপনার জন্য দরকার নেই। এডিশনাল ডিজাইন কনসেপ্ট এটা দিতে পারেন। মনে করেন সে, হ্যাঁ মনে করেন বেসিকে আপনাকে মানে অর্ডার করলো, মানে বেসিকটা তার ভালো লাগছে, তার একটা ডিজাইন দরকার। এখন সে যদি দুইটা দরকার হয়, তখন তাকে কি করতে হবে, আবার অর্ডার করতে হবে স্ট্যান্ডার্ডে। হ্যাঁ, সো ওইটা করলে তো আবার ডাবল হয়ে যাচ্ছে। সো এখন মনে করেন তাহলে সে কি করবে? সো আপনি যদি এখন এখানে এডিশনাল ডিজাইন কনসেপ্টে ক্লিক মানে দিয়ে দেন, এডিশনাল যদি মানে $5 করে দেন, তাহলে কি হবে, যতগুলো এডিশনাল লাগবে ততগুলোর জন্য আপনি $5 করে নেন। এমনিতে আপনার গিগটা হচ্ছে কি একটা বিজনেস কার্ড $5, দুইটা $10, এভরি $5 করে। আপনি এখন দেন এডিশনাল মানে $5 দেন। কোথায় এন এডিশনাল? ওয়ান ডে, ওয়ান ডে, মানে তাও হ্যাঁ, স্টক ফটো হচ্ছে আপনি মনে করেন আপনি ওই বিজনেস কার্ডটা কোথাও থেকে ওই শাটার স্টক বলেন, লাভ পিক বলেন, পিক বেস বলেন, ওখান থেকে কোনো একটা ডিজাইন আপনি ওকে পারচেস করে দিয়েছেন, বা স্টক, শাটার স্টকে মনে করেন আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আপনি এখান থেকে পারচেস করে এই ডিজাইনগুলো মডিফাই করে ওকে দিচ্ছেন, তাহলে কি হবে, তাহলে ওই স্টক ফটো যে দিচ্ছেন সেটা লিঙ্ক বলেন সব কিছু ওকে দিয়ে দিতে হবে, সেটা লাইসেন্স কি সব কিছু। বুঝতে পারছেন? এটা যদি দেন, এটা আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সো আপনি তো এটা দিবেন না, আপনি তো নিজেই ডিজাইন করে দিবেন।
ইউনিক ডিজাইন, ঠিক আছে। এবার ইমেল সিগনেচার লাগবে না। এবার নিচে আসেন, শিপিং। আপনি যদি সরাসরি ফিজিক্যালি তাকে যে যদি ডিজাইনটা দিয়ে আসেন সেটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? এটাও অনেকে, যেমন আমাদের বাংলাদেশের অনেকে বড় বড় ডিজাইনাররা আছে, নতুন ডিজাইনারদেরকে হায়ার করে যেন বাংলাতে কনভারসেশন করতে পারে আর কি। সো তখন ওনারা বলে আপনি যদি আমার বাসায় এসে দিয়ে দিতে পারেন যেটা ভালো। সো আমরা তো মেলে দিই, আমাদের তো দরকার হয় না। সো এটা দেওয়ার দরকার নেই, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করুন। হুম। ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। এখন ওই অন্য জনেরটা দেখেন, ওখানে কি লেখা আছে দেখেন, নিচে আসেন, অ্যাবাউট দিস গিগ, দেখেন কিভাবে লিখছে, লুকিং ফর এ প্রফেশনাল বিজনেস কার্ড, ও ওর নাম লিখছে। তারপর এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, করেল ডু, ওগুলো লিখছে। তারপর ডিটেলস সব কিছু লিখছে, অ্যাবাউট মাই সার্ভিস, প্রফেশনাল কোয়ালিটি ডিজাইন, এগুলো লিখছে। আপনি আরো বিভিন্ন গিগের মধ্যে ঢুকে দেখবেন। শুনেন, আপনার ডেসক্রিপশন, কারো ডেসক্রিপশনকে আপনি কপি করবেন না। আরো গিগ বিভিন্ন গিগের ডেসক্রিপশন কেমন করে লিখছে ওগুলা দেখবেন। ওগুলা দেখে আপনি একটা আইডিয়া নেবেন। তারপর আপনি আপনার আইডিয়ার মতো কি করে ওইটা সুন্দর করে লিখবেন। আপনি আবার গিগে যান, আমি আপনাকে বলে দিচ্ছি। ওয়েলকাম টু মাই গিগ। গিগ, ওয়েলকাম টু। হ্যাঁ, এটা ডব্লিউ এর আগে এন্টার এন্টার দেন, উপরে লেখেন হ্যালো। হ্যালো দিয়ে কমা দেন, ওয়েলকাম টু মাই গিগ, এখানে ফুল স্টপ দিন। আপনার নাম তো এখানে ফাইবারে লেখা আছে, সো এটা লেখার দরকার নাই। আপনি এখন কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। এটা তো আপনার ডেসক্রিপশনে লেখা থাকবে। আপনি যে কাজটা করবেন, একটু এটা আমি দিচ্ছি, it's time to boost your visual presence while design process. আমার তো লেখা নাই। কেন তো প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি উপরে যান, ওয়েলকাম টু মাই ডিগ, তারপর এটা লিখছেন আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল বিজনেস কার্ড, এটা লেখে এন্টার দেন নিচে। এন্টার দেন, আরেকটা এন্টার দেন। লেখেন আমি গুগল মিটে লিখে দিচ্ছি, ওটা কপি করে এখানে দিন।
গুগল মিটে যান, এটা কপি করে এখানে পেস্ট করেন। গুগল মিটের এখান থেকে কপি করেন। এটাকে আপনি পুরাটা সিলেক্ট করেন। আর ইউ লুকিং ফর কার্ড ডিজাইন, এতটুকু লেখাকে সিলেক্ট করেন। নিচে আসেন, একটা বোল্ট আছে, বি বোল্ট, এইটাতে ক্লিক করেন। আর একটা হচ্ছে একটা কলমের চিহ্ন আছে, আইকন, পেন্সিলের আইকন, ওইখানে এটা হচ্ছে হাইলাইটার, এখানে ক্লিক করেন। আপনি বাইরে ক্লিক করেন, সাদা অংশে আসে না কেন? আপনি আবার সিলেক্ট করেন তো, হাইলাইটারে ক্লিক করেন। ক্লিক করছেন, আসছে। আপনি এবার এন্টার দিয়ে নিচে নামেন। এজেন্সির পর আপনি এন্টার দেন, এন্টার দেন, আরেকবার এন্টার দেন। আপনি কি লিখবেন? ইউর রাইট প্লেস। এখানে তো আর অনেক কিছু লেখা যায়। আর ইউ লুকিং ফর এ বিজনেস কার্ড ডিজাইন ফর ইউর কোম্পানি অর এজেন্সি। হ্যাঁ, নিচে আপনি তাহলে আপনি এখন লিখবেন কি কি প্রোভাইড করবেন। এখন এখানে লিখতে পারেন আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড অ্যাকর্ডিং। এখানে লেখেন আই উইল ডিজাইন ইউর বিজনেস কার্ড অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। আরো কয়েকটা দিক দেখেন না, ওইখানে তারা কি লিখছে। ব্যাগ দেন, ব্যাগ দিয়ে যান। এগুলো তো প্রফেশনাল মনে হয়। পাশে হলুদ কালারের যেটা দেখা যাচ্ছে ওইখানে যান। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করেন। হ্যালো, হ্যালো, হ্যালো। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি মাইক মিউটটা অন করেন, মাইকটা অন করেন। গুগল মিটে যান, মিটে যান। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখানে দেখেন ও কি লিখছে, হাই দেয়ার, আই এম অ্যান এক্সপার্ট বিজনেস কার্ড ডিজাইনার এট ফাইবার। ইউ ক্যান চেক মাই প্রফেশনাল ফ্রম মাই ওয়ার্ক। আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড, এটা নিতে পারেন। আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড ডাবল সাইডেড ইনোভেটিভ স্লিক মিনিমালিস্ট ডিজাইন। তারপর আই ক্যান ডিজাইন, এতটুকুই নেন। এখান থেকে নিয়ে ফরম্যাটেড পর্যন্ত নিচে আসেন, মাউসটাকে নিচে আনেন, নিচে আনেন, আবার নিচে আনেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কন্ট্রোল সি দেন। এখানে পেস্ট করেন। এখন সবকিছু কেটে ফেলতে হবে, এখন না, আমি বলি আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড, শুনেন, আই উইল মেক ইনোভেটিভটা কাটেন, মিনিমালিস্টের আগ পর্যন্ত স্লিক, ইনোভেটিভ, ইনোভেটিভ এগুলো কাটেন। মিনিমালিস্টের কেটে দেন। ডাবল সাইডেড, ডাবল সাইডেড কেটে দেন। আচ্ছা, ডাবল সাইডেড কাটিয়েন না। আই উইল মেক সিঙ্গেল অ্যান্ড ডাবল সাইডেড। ডাবল সাইডেডের পরে লেখেন মডার্ন, ক্রিয়েটিভ।
modern comma creative 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 কেটে দেন, কমাটা কেটে দেন, and minimalistic design, মিনিমালিস্টিক এর ওইখানে যান। মিনিমালিস্টিক এটা মনে হয় বানান ভুল আছে, মাউসে রাইট ক্লিক করেন তো, তাহলে সঠিকটা বের হয়ে যাবে। আপনি মিনিমালিস্টটা কাটেন। লেখেন MINIMALIST, মিনিমালিস্ট স্পেস ডিজাইন লেখেন। একটু ওয়েট, yet professional artistic business design, neat and clean, awesome yet professional outstanding business card, বিজনেস কার্ডের আগ পর্যন্ত, ডিজাইনের পর পর্যন্ত সবগুলা কাটেন তো। নিচে একটা বিজনেস কার্ডের পর ফুল স্টপ দেওয়া আছে না, বিজনেস কার্ডের আগ পর্যন্ত সব কাটেন, বিজনেস কার্ডের আগ পর্যন্ত একদম নিট পর্যন্ত, ডিজাইনটা সহ কেটে দেন। উপরে ডিজাইন লিখছেন না একটু আগে, ওটাও কেটে দেন, ব্যাক স্পেস দিয়ে দেন, স্পেস কাটেন একটা, বিজনেস কার্ড। হ্যাঁ ঠিক আছে। I can design the pin ready file within Photoshop and Illustrator, so I can provide the basic source file as, হ্যাঁ এবার একটা কাজ করেন, সেটা হচ্ছে ফটোশপের ওখানে মাউসের রাইট ক্লিক করে দেখেন তো এখানে কোনো ভুল আছে কিনা, রেড কালার কেন আছে, হ্যাঁ এখানে ক্লিক করে দেন, তো চলে যাক। ইলাস্ট্রেটরের আইটা ক্যাপিটাল লেটার আই দেন, শুধু আইটা কেটে, হ্যাঁ সো আই ক্যান লেখা আছে না, আইটাকে ক্যাপিটাল লেটার আই দেন। হ্যাঁ, ক্যান প্রোভাইড দ্য বেসিক সোর্স ফাইল অ্যাজ পিএসডি। এখানে দেখেন পিএসডি ইপিএস লেখা আছে না, ইপিএস পিএসডি এই তিনোটা কাটেন, তিনোটা কেটে কিবোর্ডের ক্যাপস লকটা অন করেন, কাটেন কিবোর্ডের ক্যাপস লকটা অন করেন, করে এবার লেখেন এআই, আচ্ছা আমি লিখে দিচ্ছি আপনি সেটা পেস্ট করে দেন। আমি দিয়ে দিচ্ছি, কষ্ট করতে হবে না। ওটা কপি করে বসায় দেন। হ্যাঁ ঠিক আছে। ওই আরেকটা ওই গিগে যান তো, ও কি কি লিখছে দেখি। আরেকটাতে যান, আপনি আরেকটা ওপেন করছেন। আবার ওই ইয়াতে যান, what do you get from me, আপনার এখানে যান। আমি একটা লিখছি, ওইটা আপনি কপি করেন। হ্যাঁ
না না পাশে না, এটা এন্টার দিয়ে দুইটা এন্টার দিয়ে নিচে আসেন, ওইটাকে বোল্ড করেন এবং হাইলাইট করেন। হ্যাঁ শুক্রবারে এসেছে। হ্যাঁ ওকে মোবাইল দিলে এখন ঠিক হয়ে যাবে, আর চুপচাপ, আর কোনো কথা বলবে না। আপনি ইয়া করেন হোয়াট ইউল গেট ফ্রম মি দিছেন তো, এবার এন্টার দেন। হ্যাঁ ঠিক আছে, হোয়াট ইউল গেট ফ্রম মি এন্টার দিয়ে আরেকটা এন্টার দেন। ইয়া লেখেন আপনি আচ্ছা আমি একটা ইয়াতে যাই, আমি আমার ফাইবারে যাই একটু করে। একটু ওয়েট কর, কারণ আপনি একটা একটা লিখতে লিখতে সময় চলে যাবে। গুগল মিটে আমি দিছি, এটা পেস্ট করেন। পেস্ট করছেন, এবার এখানে আসেন, টু টু সাইডের টুটা কেটে ডাবল লেখেন। ক্যাপস লকটা অফ করেন। ডিটা বড় ডাবল সাইডেড বিজনেস কার্ড, আপনি ইয়া করেন ডাবল সাইডেড বিজনেস কার্ড, এটার পরে একটা এন্টার দেন। তাড়াতাড়ি করেন, এন্টার দেন, তারপরে হচ্ছে আনলিমিটেড রিভিশনের এর আগে একটা এন্টার দেন। অ্যাজ দ্য নিট ওইটা কেটে দেন, ওইটা কেটে আবার একটা এন্টার দেন। ফরম্যাটের আগে একটা এন্টার দেন। কি করলেন আপনি? আচ্ছা কোথায়, এখানে যান, দ্য সোর্স ফাইল, হ্যাঁ সোর্স ফাইলটা রাখেন, সোর্স ফাইলটা এন্টার দিয়ে নিচে নামান। এবার সাইজ লিখছেন না, সাইজের ওইখানে দুই পাশে দুইটা যে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটটা কাট। ফুল প্রিন্ট রেডি ফরম্যাট, ওইখান থেকে স্পেস গুলো কাটেন। পিডিএফ জেপিজি পিএনজি এটা ডিলিট করেন। ফুলি প্রিন্ট রেডি ফর ফুলি ওইটার স্পেসটা কাটেন, ফুলির আগে, ফুলি এফ এর আগে।
ঠিক আছে, ডাবল সাইড থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত এটা সিলেক্ট করেন। ডাবল সাইডের থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে নিচে দেখেন বি এর পাশে একটা বুলেটিন আছে, বুলেটিন, এখানে ক্লিক করেন। কি হলো? হচ্ছে না তো। আপনি ব্যাক কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দেন। একটু নিচে নামান, এন্টার দিয়ে নিচে নামান একটু। ডাবল সাইড থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আবার সিলেক্ট করেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই নিচে না, আপনি তো তখন নামাইছেন। আপনি ডাবল সাইড থেকে সিলেক্ট করেন, ডাবল সাইড থেকে আবার বুলেটিনে ক্লিক করেন। হ্যাঁ, ডাবল সাইডেড বিজনেস কার্ড, এটা তো লিখছেন। ডাবল সাইডেড বিজনেস কার্ডের পরে আরেকটা এন্টার দেন। এখন এখানে লেখেন হরিজন্টালের মানে আমি বলি সবগুলো ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা, প্রথম লেটারটা আপনি ক্যাপিটাল লেটার দিবেন। হরিজন্টাল স্ল্যাশ ভার্টিক্যাল স্ল্যাশ স্কয়ার স্ল্যাশ ভার্টিক্যাল, ভার্টিক্যাল স্পেস হবে না। হরিজন্টাল ভার্টিক্যাল স্কয়ার। হ্যাঁ, স্ল্যাশ স্ল্যাশ রাউন্ডেড, রাউন্ডেড, ROUNDED, এটা কেটে আর লাইক। ওকে, সাইজ তো ঠিক আছে, 3.75, 2.25। ভার্টিক্যালের জন্য সেম হবে, রাউন্ডেড। স্কোয়ারের জন্য তো সেম হয় না। এখানে লেখেন 2.25 এর পরে লেখেন অর। 2.25 ইঞ্চি লেখা আছে না, অর লেখেন। অর লিখে আপনি 3.75 ইঞ্চি 2.25 ওইটাকে কপি করেন, ওইটাকে কপি করেন, কারণ এখানে যে ইনটুটা আছে ওই ইনটুটা কিন্তু আমাদের কিবোর্ডে নাই। আচ্ছা, আপনারা কি জানেন কিবোর্ড থেকে ইনটু কিভাবে দেওয়া যায়? গুণ চিহ্ন জানেন? ওইখানে তো স্টার আছে, আমাদের এখানে আছে কি যেটা নাম, নাম লক আছে, এখানে স্টার আছে, স্টার মানে গুণ চিহ্ন। আপনি এটা কি করছেন, এটা কিভাবে দিছেন? কি বলেন, আবার দেন তো এক্সটা। তো এক্স মানে তো এক্স বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখেন না খুব সুন্দর করে ওরা গুণ চিহ্নটা দিছে। এটাতেও বোঝা যায় না, না? হ্যাঁ, কিন্তু মিলতেছে না। আচ্ছা, সমস্যা নাই, আপনি ওইটা কেটে এক্স লিখে দেন তাহলে। 3.75 এর যেটা আছে গুণ চিহ্নটা, ওইটা এক্স লিখে দেন, তাহলে মিলে যাবে। আর এটা স্কয়ারটাকে লিখবেন 2.25, এটা এক্স লিখে দেন। ঠিক আছে, তাহলে সবাই তাহলে এইভাবে করে লেখে। এখানে লেখেন 2.5, এটার কি 2.25 ইঞ্চি গুণ 2.25 স্কয়ারের জন্য আর কি, রাউন্ডের জন্য তো দরকার নেই। করার পর লিখবেন 2.25 ইঞ্চি ইন্টু 2.25, মানে এটা হচ্ছে স্কয়ার সাইজ, এটা হচ্ছে বলা যায়। হ্যাঁ, 2.25 ইঞ্চি দিতে হবে না, ইঞ্চি মানে হচ্ছে দুইটা কমা, ইনভার্টেড, ইনভার্টেড কমাটা দেন। ইনভার্টেড একটা কমা আছে না, ওই দেখেন ওইখানে কমা আছে না 3.75 এর উপরে, যেটা ইঞ্চি বোঝায়, ওইটা দিতে বল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওই 0.25 প্লেট, ঠিক আছে। আনলিমিটেড ডিভিশন, আনলিমিটেড ডিভিশনের নিচে আরেকটা, আনলিমিটেড ডিভিশনের পাশে আরেকটা এন্টার দেন, বুঝলি তো?
এন্টার দেন, এখানে লেখেন 100% স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশনে এস, এস এর পরে ই হবে না এ হবে, এ হবে, এবং এফ ই হবে না এফ এ হবে। কেটে দিয়েছেন, কন্ট্রোল জেড দিলে চলে আসবে তো। আচ্ছা আবার লেখেন কষ্ট করে। এফ এ সি টি আই ওয়েন স্যাটিসফ্যাকশন। হ্যাঁ এবার নিচে আসেন, এ আই পি এইচ ডি, ওইটা লিখতে হবে না, এটা কেটে দেন। দ্য সোর্স ফাইল উইল বি, আচ্ছা দ্য সোর্স ফাইল উইল বি এটা ভালো লিখছে, এ আইটা বড় করে লেখেন শুধু, এ আই বড় হাতের এ, স্মল লেটার আই, স্মল লেটার আই, এটা ভালো বোঝা যায়। এবার নিচে আসেন, নিচে তো আর কোনো কিছুতে দুইটা এন্টার দেন, আবার এন্টার দেন। এখানে লেখেন বিফোর অর্ডার কন্ট্যাক্ট মি। সরি ভুল হয়েছে তো, কন্ট্যাক্ট মি আগে হবে, বিফোর অর্ডার পরে হবে, কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। হয়েছে, এগুলো সব ঠিক করেন যেখানে স্পেলিং ভুল হয়েছে। বিফোর এফ ও আর ই বিফোর, হ্যাঁ অর্ডার মি, অর্ডারের পরে মিল দেন। ও আচ্ছা কন্ট্যাক্ট মি, ও সরি সরি আমি তো ভুল বলছি, আমি আসলে খেয়াল করি নাই। ঠিক আছে, তো এটা কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। ঠিক আছে, এটাকে এখন সিলেক্ট করে করে দেন এবং হাইলাইট করে দেন। এখানে আপনারা 1200 ক্যারেক্টার লিখতে পারবেন, আপনি চাইলে এগুলো পরবর্তীতে আপনি আরো গুছিয়ে সুন্দর করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, এতটুকুই থাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি আবার সুন্দর করে গুছিয়ে, আরো সুন্দর করে গুছিয়ে লিখে আপনি জিনিসটা দিতে পারবেন। এবার নিচে চলে আসেন, এবার দ্রুত নিচে চলে আসেন। কি হলো আবার গেল নেটওয়ার্ক, হয়তো গেল। ভেক্টর কে কে লাপ্পিকে আপলোড করছেন? হাফিজ ভাইয়া কয়টা করছেন? ডিজাইন দিছেন, লাপ্পিকে আপলোড করছেন? আর শারমিন আপু তো দিছে, বলছে সেটা। সবাই সমস্যা, শারমিন আপু আপনি কয়টা দিছেন? রিজেক্ট হয়ে গেছে, ওই রিজেকশন রিজনটা আমাদের দেখান, না দেখালে তো বুঝবো না। আপনি এটা আগে আরো আগে বলবেন না। লাপ্পিকে আলহামদুলিল্লাহ ডাউনলোড হয়েছে। আচ্ছা দিনটা পাবলিশ করছে? ও এটা তো আমি বলছি, ওইটা তো আমিও বলছি ওইখানে, আমিও আমার ডিজাইনও পাবলিশ হয়ে আছে, বাট সরি পাবলিশ হয়নি কিন্তু এখনো পাস হয়ে আছে, এটা প্রবলেম নাই, পাবলিশ করবে। লাভপিকে একটু ওরা ডিজাইন কোয়ালিটি ভালো করে দেখে, বাট একটু ডাউনলোড সেই জন্য কম হয় হয়তো। বাট পিক বেসটা কিন্তু প্রতিদিনে ডাউনলোড হয়, প্রতিদিন আপনার যদি একটা হলেও ডাউনলোড হবে পিক বেসটা, আপনি দেখিয়েন একটা হলেও ডাউনলোড হবে পিক বেসটা। হ্যাঁ লাভপিকে পিক বেস থেকে তো টাকা বেশি দেয়, এবং ওইখানে ডাউনলোড না হওয়ার পেছনে আর কিছু কারণ হচ্ছে, এখানে
ডিজাইনের চাহিদা, ওরা ওইটা মনে হয় ডাউনলোড ওদের নিচ থেকে করে না, কিছু কিছু মার্কেট প্লেস। হ্যাঁ, না না আর কিছু না। 1 মিনিট আপনার প্রেজেন্টেশন, একটু ওয়েট। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। এতটুকুই থাক, কালকে এখান থেকে কাজ শুরু হবে, টেনশন নিয়েন না। ঠিক আছে? ওকে ঠিক আছে, এখন হাফিজ ভাইয়েরটা দেখি। একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে। না না এটা না, এটা না, পাশেরটা। পিএসডি, পিএনজি, আইকন, ক্লিপ আর্ট, ভেক্টর, হ্যাঁ হ্যাঁ। আই ওয়ান্ট টু আপলোড দিস ক্যাটাগরি, ক্লিক করেন, তাড়াতাড়ি করেন। একদম নিচে আদার্স, নিচে আদার্স আছে। আপনি কি করছেন? আদার্সে ক্লিক করছেন তো? গুগল মিটে যান, গুগল মিটে আমি ট্যাগ দিছি, ওইটা কপি করেন তাড়াতাড়ি। গুগল মিটে যান, মিট থেকে আমি দিছি, আসে নাই? এটা কপি করে আগে ওইখানে পেস্ট করে দেন, ট্যাগের ওইখানে। লাভ পিকে চলে যান। ওই ট্যাগের ট্যাগের ঘরে যান, পেস্ট করে দেন, এন্টার দেন। ওকে থ্যাংক ইউ, বাকিটা আপনি পেরে যাবেন। ঠিক আছে? ওকে তাহলে আমি রাখি তাহলে, ভালো থাকবেন, আর ফিডব্যাক ক্লাসের রিভিউটা অবশ্যই লিখে ফেলবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।